ওই মানিকগঞ্জের এক কুলাঙ্গার, আমি তাকে কুলাঙ্গার বলছি, এই আবুল সরকার নামের এক ফালতু বাউল আল্লাহ পাককে নিয়ে কি কটূক্তি করেছে। আগে এটা একটু শুনেন, তারপরে আমি মূল আলোচনায় যাচ্ছি। আপনারা একটু শোনা দরকার মুসলমান। দেখেন কি বলেন। আল্লাহর কথার কোনো গোয়া মাথা আমি কিছুই পাই না। মাথা কোনটা গোয়া কোনটা? ইস, নাউজুবিল্লাহ, জোরে বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই বদমাশ বলতেছে আল্লাহর কথার নাকি সে গোয়া মাথা কিছুই পায় না। এটা কি কোরআনকে তাচ্ছিল্য করা নয়? আল্লাহ পাকের কালামকে তাচ্ছিল্য করা নয়? আল্লাহকে নিয়ে কটূক্তি নয়? আল্লাহকে নিয়ে রাসূলকে নিয়ে কটূক্তি করা, এগুলা যদি তোদের বাক স্বাধীনতা হয়, তোদের কল্লা ফেলে দেওয়া আমাদের হাত স্বাধীনতা। রাজি আছেন না ইনশাআল্লাহ? আমরা ওপেন বলি, তোরা ওপেন বলতেছিস, আমরাও ওপেন বলি। আল্লাহ এবং রাসূলকে নিয়ে অবমাননা কইরা বাংলাদেশে কেউ টিকতে পারে না, তোরাও পারবি না। আমি স্পষ্ট বলি যে এই আবুল সরকার আল্লাহকে নিয়ে কটূক্তি করার পরে এর যদি শাস্তি না হয়, এর যদি বিচার না হয়, ফরহাদ মাজারদের কথা শুনে যদি প্রশাসন আবুল সরকারদের পক্ষ নেয়, এই ফরহাদ মাজার কিশোরগঞ্জের কি বলে মানিকগঞ্জে যাবে। আমিও কথা দিলাম, এই হুজুররা কিংবা ইসলামপন্থীরা যদি নির্বাচন করে চুপ থাকেও, নির্বাচন এমপি হওয়া, খায়েশাত পূরণ করা, আমি চুপ থাকবো না। ইনশাআল্লাহ আমরাও মানিকগঞ্জে যাব। মুসলমান ইমানদারের মতো সাচ্চা ইমানদার হইলে এই ফরহাদ মাজাররা এইভাবে বড় গলায় কথা বলতে পারে না। এই জন্য বলেছি, আল্লাহ আমরা গুনাহগার, কিন্তু আপনার বিরুদ্ধে যারা কথা বলেছে আমাদের কলিজায় আঘাত লেগেছে, আমরা এদেরকে বিন্দু মাত্র ছাড় দিব না। আমি বলেছি ইনশাআল্লাহ আগামী 1 তারিখ, ডিসেম্বরের 1 তারিখ মানিকগঞ্জে যাব ইনশাআল্লাহ। যা হয়, ফরহাদ মাজার বলেছে ও যাবে মানিকগঞ্জে, ইনশাআল্লাহ আমরাও যাব। সারা বাংলাদেশে তাওহীদবাদী প্রজন্ম জাগ্রত হয়ে যাবে। তোমরা যদি দেশের স্থিতিশীলতা বজায় রাখতে চাও, যদি চাও দেশটা সুন্দর থাকুক, কোনো মারামারি হানাহানি খুনাখুনি না হোক, উচ্ছৃঙ্খল না হোক, অস্থির পরিস্থিতি না তৈরি হোক, তাইলে এই বাউল ভণ্ডদেরকে আইনি ভাবে শায়েস্তা করার ব্যবস্থা করো। আপনি চিন্তা করতে পারেন। এখন সে যখন এই কথা বলছে, মানিকগঞ্জের সাধারণ মুসলমান সুবহানাল্লাহ জেগে উঠছে, ইমানদাররা গর্জে উঠছে। মানিকগঞ্জে এটা করছে, যদি কিশোরগঞ্জ হইতো আপনারা কি গর্জে উঠতেন না? মাশাআল্লাহ, এটা পিটায়া তক্তা যে ছুড়ায় ফেলায় না জনগণ, পুলিশ গ্রেফতার করছে, তারা কারাগারে নিয়ে গেছে, পুলিশ তাকে অ্যারেস্ট করছে। আমরা সাধুবাদ জানাই, অ্যারেস্ট করছে, গ্রেফতার করছে, আমরা সাধুবাদ জানাই। কিন্তু এখন হাসিনা পরবর্তী বাংলাদেশে এক নতুন জালেম তৈরি হয়েছে। সব জান্তা মাতাব্বর নিজেরে এই ছাত্রদের সমন্বয়ক যারা বা যারা আন্দোলন করছে এদের মুরব্বী দাবি করে। বিশেষ করে এই ভান্ডারি নাম হলো ফরহাদ মাজার। নাম কি? এই ভান্ডারি ফরহাদ মাজার নিজের সব জান্তা মাতাব্বর এই সে মনে করে, দাবি করে, এবং ওরাও দাবি করে। এই উপদেষ্টা মাহফুজ আলম একটা আছে, তারপরে আরো যেগুলো আছে কয়েকটা উপদেষ্টা তার খুব ভক্ত। সে এখন মনে করতেছে সে বাংলাদেশের সব জান্তা মাতাব্বর। হাসিনা পরবর্তী বাংলাদেশে যেহেতু এই ছাত্র কয়েকটা সমন্বয়ক তার নিজের, তার মুরিদ, এখন সে যা মন চায় তা করবে। এই ভণ্ড ফরহাদ মাজার আজকে বলতেছে সাংবাদিকদেরকে যে আবুল সরকারকে দ্রুত মুক্তি দিতে হবে, নাইলে সে নাকি মানিকগঞ্জে গিয়ে সমাবেশ করবে। আর আবুল সরকারকে গ্রেফতার করা মানে আমি ফরহাদ মাজারকে গ্রেফতার করা। চিন্তা করছেন কত বড় ভণ্ড? এখানে একটা জিনিস খুব ভালোভাবে খেয়াল করেন, আমাদের সমাজে মনে করেন হুট করে বাজারে একটা চুরি করে ধরা খাইছে, আছে না? বাজারে চুরি করে ধরা খাইলে পাবলিক কি করে? অনেকদিন পরে তোরা পাইছি, পিটামো আজকে, সব পাবলিক খেপে যায় না? এই মুহূর্তে আমাদের সমাজেও কিছু, আল্লাহ মাফ করুক, ভাষাটা কেমন শোনা যায়, একটু অসৌজন্যমূলক ভাষা ইউজ করতেই হচ্ছে আমাকে, মনে কিছু নিয়েন না। বুইরা কিছু খানাস আছে, খানাস। এই বুইরা খানাস গুলো বাজারে গিয়ে সুরের পক্ষ লয়। আল্লাহ সুরারে মারা, তার উপরে হাত দেওয়া কিন্তু আমার উপরে হাত দেওয়া, সাবধান হয়ে যা। মানে এ হইলো সুরের তাহিদা। নেত্রকোনা কিশোরগঞ্জে কয় কি তাহিদা?
একই সুরের থাকদার। এই ভণ্ড ফরহাদ মাজার হইল এই বাউল আবুল সরকারদের মতো আল্লাহ এবং রাসূল বিদ্বেষীদের এই সুরগুলোর থাকদার। এই যে বাজারও যেমন সুর ধরা খাইলে কি কয়, কিছু মুরব্বী আছে বুইরা কি কয়, এই অমুকের শরীরে হাত দেওয়া মানে আমার শরীরে, হ্যাঁ কি কয় এখন, আবুল সরকারকে গ্রেফতার করা মানে আমারে গ্রেফতার করা। হাসিনা কিন্তু দাম্ভিকতা দেখাইছিল বাংলাদেশে, আমি অমুকের বেটি তমুকের বেটি, আমি পালাই না, ও পালাইছে, ওর 14 গোষ্ঠী সহ পালাইছে। তো ফরহাদ মাজদারদেরকে বলি, এই মিডিয়া আছে এখানে, আপনারা যে মিডিয়া বন্ধ করতে চান বন্ধ করেন না, এই মিডিয়াগুলো ওদের কানে আওয়াজটা পৌঁছায়, এগুলো আমাদের আওয়াজ না, এগুলো এক একটা বুলেট বুলেট। এই যে কথাটা বলছে মুসলমান ইমানদার, এই যে কথাটাই বদমাইশ বলছে, চিন্তা করছেন যে সে যদি বলে সে আমি তো দুষ্টামি করতেছিলাম মানুষকে মনোরঞ্জনের জন্য, যদি এ কথা বলে, আল্লাহর কথার কোনো গোয়া মাথা আমি কিছু পাই না। এই যে হাসে দেখেন, মাথা কোনটা গোয়া কোনটা, আল্লাহর কথার কোনো গোয়া মাথা পাই না, মাথা কোনটা গোয়া কোনটা, আবার ওইগুলো হাসে, ওই পাবলিক গুলো হাসতেছে, এই সাধারণ জনগণ যারা শুনতেছে হাসতেছে, এদেরও কি মান থাকবে? কেন থাকবে না? আল্লাহর মুফতি, আল্লাহ ফতোয়া দিচ্ছে। এখন যদি এনসিপি, এখন যদি বিএনপি, জামাত, কোন দল হোক, জামাত তো জীবনে এর পক্ষ নিবে না, ওরে পারলে পিটাবে, এনসিপি সহ বিএনপি সহ আরো যদি কোন দল, কিংবা এই কি কয় নামটা, ফরহাদ মাজহার, কিংবা জুনায়েদ সাকি, এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূস, এরা যদি এই বাউল আবুল সরকারের পক্ষ নেয়, তার মানে হলো এই সবগুলোর অন্তরেও আল্লাহ এবং রাসূলের প্রতি বিদ্বেষ আছে। প্রমাণিত কিনা? এ ভাই, যে যার পক্ষ যায় হয়তো তার মতো, যে যার পক্ষ লয় সেও কি, বাজারও একটা চুরি করছে একজন, এখন সুরের পক্ষে যদি থাক দাঁড়ায়, তাইলে এই সুর যেমন এটাও এমন। আপনি দেখবেন অনেক এলাকায় সুরেরা আগের থেকে বিক্রি করে হয়, যে আমি তোর আইনা দিমু 2000 টাকা লয়ে যায়, পরে আইনা মালামাল তুইলা দেয়, এটা হলো আর বড় সুর আছে। কিন্তু একটা মাল আনার আগেই সে কি করে টাকা নিয়ে ফেলে, যে তোর আইনা দিমু। এই ফরহাদ মাজহার, এই এনসিপি, এই জুনায়েদ সাকিরা হইলো এই সমস্ত আউল বাউল এবং ইসলাম বিদ্বেষীদের থাকদার। এরা হলো এই চুরের চাইতেও, এই বাটপারের চাইতে আরো বড় বাটপার।